তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, যখন বুঝে গেছে যে না সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো কাবিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে। আমি যদি কাবিনটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেনস্টে কিছু করতাম, তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগে নিয়ে তো আমার এগেনস্টে। আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখেই কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে, না হলে কিন্তু এই মামলাটা আসতো না। এই মামলাটার কারণটাই হয়েছে যে সে ভুয়া কাবিন দিয়ে আমার সাথে 4 বছর ধরে প্রতারণা করেছে, এবং তার যখন ওই যে বাড়িটা আমি কোনোভাবেই দিলাম না, বাড়িটা দিয়ে দিলে কিন্তু আপনারা আমাকে আর দেখতেন না, আপনারা দেখতেন যে লায়লা মারা গেছে, লায়লার বাচ্চারা রাস্তায় পড়ে আছে। তো এই যখন বুঝে গেছে যে না সে আর দিবে না, তো তখনই সে চলে গেছে। তো 4টা বছর সে আমার সাথে প্রতারণা করে গেছে। ভুয়া কাবিন যদি আমি আগে দিতাম, তাহলে সে নিজেই বলতো, সে অনেক সংবাদ সম্মেলনে বলেছে লায়লা আমাকে আটকে রেখেছে, লায়লা আমাকে বাসায় আটকে রেখেছে, লায়লা আমার সাথে প্রতারণা করেছে, লায়লা আমাকে ফাঁদে রেখেছে। ফাঁদ যদি হতো তাহলে সে ওই ভুয়া কাবিননামা নিয়েই সে আইনের আশ্রয় নিত, কিন্তু সে তো কখনোই সেটা করেনি। 5 লক্ষ টাকার মনে হয় 5 লক্ষ 1 টাকার মনে হয় দেনমোহর একটা ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি মামুনের জন্য 49 লক্ষ টাকা ঋণী হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছে যে আপনি কোন জায়গা থেকে সেই টাকা লোন নিছেন? ব্যাংক থেকে অবশ্যই, যেহেতু লোন কোথা থেকে নেয়? ব্যাংক থেকে। আমি প্রায় 6টা ব্যাংক থেকে লোন নিয়েছি। আমার যেভাবে লোন প্রসেস সেভাবে আমি লোন নিয়েছি, এবং এটার স্টেটমেন্ট এবং সব কিছুই আছে। যদি আমি কখনো আইনের আশ্রয় নেই, তাহলে আমি তো আমার তো আপনারা দেখেছেন আজ পর্যন্ত আমি যে কয়টা কারণে আইনি আশ্রয় নিয়েছি সবগুলো কিন্তু প্রমাণিত হয়েছে। সে যে আমাকে হত্যার চেষ্টা করেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং চার্জ গঠন হয়েছে। সে যে আমার সাথে প্রতারণা করেছে সেটাও কিন্তু প্রমাণিত হয়েছে। তো আমি যদি কখনো আমার আর্থিক ব্যাপারগুলো নিয়েও আমি আইনের আশ্রয় নিয়ে থাকি, সেটা প্রমাণ করার যথাযোগ্য কাগজপত্র সবকিছুই আমার কাছে আছে। এই কথা কেন? আরো অনেক মিথ্যা কথাই বলে ঢাল হিসেবে ব্যবহার করছে। এই যে একজন বাহিনীর প্রধানের সাথে যে ব্যাপারটা, সেটা তো আমি নানা ইন্টারভিউতে ক্লিয়ার করেছি যে সে যেহেতু আমার পেজ ডিসেবল করে দিয়েছিল, সেই কারণে কিন্তু আমার সাইবার ক্রাইম অফিসে যাওয়া হয়েছিল। তো এখন সেটাকে উনি যদি মনে করেন যে এই ইস্যুতে তাকে নিজেকে ভালো সাজানোর জন্য, আমাকে খারাপ সাজানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া যায়, এবং হয়তো সে রাজনৈতিক কোনো ব্যাপারও হয়তো করে ফেলতে পারে। তো এগুলো আসলে তার প্রতারণারই অংশ। এর কোনো রকম সত্যতা নাই। আপনারা যদি ইভেন আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনোদিন দেখেন, কোনোদিনও দেখবেন না যে আমার আশেপাশে কোনো মেয়ে আছে। হ্যাঁ, আপনারা যদি আমার ফোনটা চেক করেন, আমি তো আসলে এই ধরনের কোনো কিছুতেই নাই। যেহেতু সে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে নিজে জড়িত, সেই জন্য তার মাস্টার মাইন্ডে আসলে এই কথাটাই এসেছে যে ঠিক আছে লায়লাকে দিয়ে এটা করাবো। আপনারা প্রমাণ সার্চ করেন, করলেই পাবেন অবশ্যই। এটা ঘটেছিল, এটা অবশ্যই সত্যি। এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার। একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার, এবং কোনো মায়েরই এটা কাম্য না একটা জীবনকে এভাবে নষ্ট করে দেওয়া। এটা হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে। আমি জানি না, আমি এটা বলতে পারি না এটা কার কি, এটা যাচাই বাছাই করার দায়িত্ব আসলে আমার না। কিন্তু আমি যতক্ষণে জানতে পেরেছি যে সে মাদকাসক্ত চরমভাবে, এবং সে বিকৃত যৌনাচারে লিপ্ত, এবং অসংখ্য নারীর সাথে সে শারীরিক সম্পর্ক করে আসতেছে। তো তখন থেকে আমি তাকে একটা ঘৃণিত পশুর চেয়েও খারাপ মনে করছি, কারণ পশুরাও এগুলো করে না। আপনারা, আমার যতদিন নিঃশ্বাস আছে, যতদিন আমি বেঁচে আছি, আর কোনোদিন আমি আপনাদেরকেও, আপনারা আমার ভাই, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণিত মানুষের ব্যাপারে, যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী, তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না। এবং আমি আর তার নামও শুনতে চাই না, তার ছায়াও দেখতে চাই না। যতদিন আমার নিঃশ্বাস আছে, আমি কোনোভাবেই সে যেই পথে যাবে আমি ওই রাস্তা দিয়েও হাঁটবো না। আমরা জানি আপনি সব মানুষকে সহযোগিতা করেন, মানে সরল মনে।
হেল্প করেন আসলে, আর এরপর মামুনের পরে কার হেল্প করবেন? আমার নিজেরই এখন সাহায্য দরকার। আমি এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে। আপু টাকা থাকলে সাকিব খানকে টার্গেট করতে হবে। সেটা এই নিউজ কিন্তু বাংলাদেশের হেডলাইন নিচ্ছে সমস্ত গণমাধ্যমে। কেন সেটা কেন? সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পড়ে ভিতরের অংশটা পড়ি না। ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো। প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে টার্গেট করেছি। আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো, একজন এইরকম একটা অমানুষ জানোয়ারকে কেন আমি টার্গেট করব? যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে, তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব। সেই জন্যই কথাটা আসলে বলা। আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব, তাকে টার্গেট করব, এটা আসলে কোনো